উলুবেড়িয়া কালীবাড়িকে কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে। দেখো দারুণ কিন্তু দেখতে লাগছে, লাইটিং দিয়ে এত সুন্দর দেখতে লাগছে, মানে জাস্ট অসাধারণ। সব বন্ধুরা এই মুহূর্তে উলুবেড়িয়া রাজপথে শুরু হয়ে গেছে শ্রীরাম মহোৎসব ৫৫ শোভাযাত্রা। আজ রামনবমী, সকলকে রামনবমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আজকের দিনটা সবার খুব ভালো কাটবে। আর শোভাযাত্রা শুরু হয়ে গেছে এই মুহূর্তে, তোমরা দেখতেই পাচ্ছ। সব বন্ধুরা এই ৫৫ শোভাযাত্রাটি উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত হবে। প্রায় ২ কিলোমিটারের শোভাযাত্রা হবে। আর আজকে আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমাদের হনুমান মন্দির 14 আসনে প্রণাম করছি। প্রভু শ্রীরামের শিষ্য বজরং বলির চরণে একটু পুষ্প অর্জন করে আমি এগিয়ে চলুন। সকলে একসঙ্গে বলুন জয় শ্রী। এখানে খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে হনুমান, রাম, সীতা, লক্ষ্মণকে, আর দারুণ লাগছে দেখতে। আজ উলুবেড়িয়া রাজপথে প্রচুর মানুষের কিন্তু সমাগম ইতিমধ্যে ঘটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কয়েক হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু আজ উলুবেড়িয়ায় ৫৫ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। দেখতে খুব সুন্দর লাগছে। সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করি। আমাদের এই মহামিছিল সুন্দরভাবে এগিয়ে চলেছে। আমাদের এই মহামিছিল এগিয়ে চলেছে। মায়েদেরকে বলবো আপনারা রাস্তার সাইডে যারা দাঁড়িয়ে আছে সব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অযোধ্যা রাম মন্দিরকে দারুণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আজ উলুবেড়িয়া ৫৫ শোভাযাত্রা।
সব বন্ধুরা এটা দেখে খুব ভালো লাগলো। এখানে লেবু শরবত খাওয়ানো হচ্ছে, আর যা গরম পড়েছে ভাই, লেবু শরবত একটা আলাদা এনার্জি দেবে শরীরের জন্য। সব বন্ধুরা এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, এই মুহূর্তে ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30। আর এই বন্টান্ন শোভাযাত্রাটি এই মুহূর্তে এসে পৌঁছেছে উলুবেড়িয়া লকগেটের কাছে। সব বন্ধুরা আমরা এই মুহূর্তে প্রবেশ করছি উলুবেড়িয়া কালীবাড়িতে। আর দারুণভাবে কিন্তু লাইটিং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকটা কিন্তু হেভি লাগছে। আর ওই যে মেন সোজা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু রয়েছে রাম ঠাকুর। আর ওইখানে কিন্তু উলুবেড়িয়ার যে রাসমঞ্চ হয়, ওই জায়গাটা কিন্তু উলুবেড়িয়া মেন রাসমঞ্চটা হয়। আর এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু রয়েছে রাম ঠাকুর। আর এই জায়গাটাতে কিন্তু উলুবেড়িয়ার রাস উৎসবটা হয়। সব বন্ধুরা আমরা এবার প্রবেশ করব উলুবেড়িয়া কালীবাড়িতে। চলো আমরা এবার প্রবেশ করবো ভেতরে। সব বন্ধুরা এটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি। আর দারুণভাবে কিন্তু লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে কালীবাড়ি পুরো চত্বরটাকে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সব বন্ধুরা আমরা এই মুহূর্তে উলুবেড়িয়া কালীবাড়ি থেকে বেরিয়ে আমরা এবার যাব হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। চলো যাওয়া যাক। আর উলুবেড়িয়া কালীবাড়ি মাঠে এসে দেখলাম দারুণ কিন্তু লাইটিংয়ের কাজ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দারুণভাবে কিন্তু উলুবেড়িয়া কালীবাড়ির মাঠকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ওখানে একটা স্টেজ করেছে, ওখানে অনুষ্ঠান আছে অনেক। আর লাইটিংটা ভাই সেরা লাগছে কিন্তু দেখতে। আর ওইদিকে দেখো উলুবেড়িয়া কালীবাড়িকে কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে। দেখো দারুণ কিন্তু দেখতে লাগছে, লাইটিং দিয়ে এত সুন্দর দেখতে লাগছে, মানে জাস্ট অসাধারণ। সব বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসছি উলুবেড়িয়া গঙ্গার ঘাটে। আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি, প্রচুর কিন্তু মানুষের সমাগম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে। আর দেখো প্রচুর কিন্তু এখানে মানুষজন কিন্তু রয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। আর এই ছিল আজকে ভিডিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিও আসছে হাওড়া জেলার বিখ্যাত রাম পুজো, রাম রাজাতলার রাম পুজো। ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে।